হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের ভোটিংয়ের উপর নির্ধারণ করে আজ ২০২১ সালের সেরা অ্যাকশন মুভি 'পুষ্পার' এক্সপ্লেনেশন নিয়ে হাজির হলাম। এরপর আপনারা কোন মুভিটির গল্প শুনতে চান সেটা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। একজন সাধারণ ছেলে কিভাবে কালোবাজারিদের রাজা হয়ে যায় সেটাই আমরা এই ভিডিওতে দেখতে চলেছি। ছবিটি হল প্রিন্ট হওয়ায় আপনারা ভিডিওটি একটু কোয়ালিটিলেস পাবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক 'পুষ্পার' ঘটনাচক্র। সিনেমার শুরুতেই দেখা যায় লাল চন্দন কাঠ কিভাবে জাপানে কালোবাজারি করা হয়, আর এই কাঠ বেশিরভাগ মাদ্রাজে পাওয়া যায়। কালোবাজারিরা এই কাঠ চুরি করে প্রথমে চেন্নাই নিয়ে যায়, তারপর সেখান থেকে তারা এই কাঠ জাপানে পাঠিয়ে দেয়। এরপর আমরা একটি ট্রাক দেখতে পাই, পুলিশরা সেই ট্রাকটিকে থামিয়ে দেয়। সেখান থেকে আল্লু অর্জুন অর্থাৎ পুষ্পা বেরিয়ে আসে। পুষ্পা তার ট্রাকে করে চন্দন কাঠ নিয়ে যাচ্ছিল, তাই পুলিশ তাকে ধরে ফেলে। এরপর পুষ্পা পুলিশদের মোটা অঙ্কের টাকা দিয়ে কাঠগুলো ছাড়িয়ে নেয়। তারপর পুষ্পার চরিত্র সম্পর্কে জানা যায়, সে আসলে টাকার জন্য নয়, নিজের সম্মানের জন্য কাজ করে। সে নিজের সম্মানকে বেশি গুরুত্ব দেয়। এরপর পুষ্পা জঙ্গলে তার দলবল নিয়ে কাঠ কাটছিল। ঠিক তখনই সেখানে ডিএসপি গোবিন্দা চলে আসে। পুলিশকে দেখে পুষ্পা কাঠগুলো লুকিয়ে ফেলে। ডিএসপি সেখানে এসে যখন কোনো কাঠ খুঁজে পায় না, তখন সে পুষ্পাকে থ্রেট দেয়। পুষ্পা উল্টা তাকে বলে বসে, আপনারা এখানে মাত্র 4 জন আছেন আর আমরা 60 থেকে 70 জন, ভালোই ভালোই চলে যান এখান থেকে। এভাবে তারা তাদের কাজ চালাতে থাকে। এরপর কিছুদিন পর ডিএসপি তার পুরো ফোর্স নিয়ে সেখানে আবার চলে আসে। সে তাদের উপর হামলা করে বসে। পুষ্পার লোকেরাও পাল্টা হামলা করে বসে। তখন পুষ্পা ট্রাকে করে কাঠগুলো লুকিয়ে ফেলে। এরপর পুলিশ তাকে ধরে ফেললে পুষ্পাকে তারা অনেক টর্চার করতে থাকে। এত মার খাওয়ার পরও পুষ্পা কোনো ইনফরমেশন দেয় না। এরপর পুষ্পার বস গ্রুপ এসে পুষ্পাকে ছাড়িয়ে নিয়ে যায়। এই চন্দন কাঠের বিজনেস মূলত 3 ভাই মিলে চালাতো। সব থেকে ছোট জনের নাম জনি রেন্টি, মেজো ভাইয়ের নাম জাগ্গা রেন্টি, আর তাদের বড় ভাইয়ের নাম কুন্টা রেন্টি। শ্রমিকরা চন্দন কাঠ কেটে রেন্টি গ্রুপের কাছে দিত। তারা 2টা চেকপোস্ট পার করে মঙ্গল সিনু নামের একজনের কাছে দিয়ে দেয়, আর মঙ্গল সিনু সেই কাঠ 15টা চেকপোস্ট পার করে চেন্নাই নিয়ে যায়। পুষ্পাকে ছাড়িয়ে নেওয়ার পর সে জাগ্গা রেন্টিকে সেই লুকিয়ে রাখা ট্রাকটার কথা বলে দেয়। রেন্টি তখন বলে, বারবার ডিএসপি কিভাবে আমাদের লোকেশন জেনে যায়। তখন পুষ্পা তাকে একটি প্ল্যান বলে। তখন রেন্টি পুষ্পাকে 5 লাখ টাকা অফার করে। পুষ্পা বলে, আমার টাকার দরকার নেই, আমি তোমাদের বিজনেসের 4% পার্টনার হতে চাই। তখন রেন্টি পুষ্পাকে তার পার্টনার বানিয়ে নেয়। পুষ্পা তাদের যে প্ল্যানটি দেয় সেটা হলো, দুধ কন্টেনার ভ্যানের নিচের যে পার্টটি থাকে সেখানে তারা কাঠগুলো লুকিয়ে রাখবে, আর উপরের পার্টে দুধ রাখবে। আর এটা দেখে পুলিশরা তাদের সন্দেহ করতে পারবে না, তারা ভাববে এটা দুধের গাড়ি। এভাবেই চলতে থাকে তাদের চোরাকার বাড়ি। পুলিশ তাদের ধরতে পারে না। এরপর শ্রীভ্যালির সাথে পুষ্পা দেখা হয়। শ্রীভ্যালি হচ্ছে এই সিনেমার নায়িকা। তাকে দেখে পুষ্পা অনেক ভালো লেগে যায়। তারপর দেখা যায় মঙ্গল সিনহকে। সে অনেকগুলো কাঠ গুন্ডা রেন্টের এখানে রেখে যায়, কারণ তার আস্তানার খবর পুলিশ জেনে গিয়েছে। আর গুন্ডা রেন্টি এই কাঠগুলো লুকানোর ভার পুষ্পার উপর দিয়ে দেয়। আর এভাবে পুষ্পার বিজনেস আস্তে আস্তে আগাতে থাকে। একদিন পুষ্পার 2জন লোককে পুলিশ ধরে ফেলে। তাদের মধ্যে শ্রীভ্যালি অর্থাৎ নায়িকার বাবাও ছিল। এই 2জন পুলিশের চাপে তাদের সবকিছু খুলে বলে। ডিএসপি তার টিম নিয়ে রেড দিতে বের হয়। তখন পুষ্পা সেই খবর জেনে যায়। সে তার লোকজন নিয়ে সেই কাঠ নদীর মধ্যে ফেলে দেয়। পুলিশ এসে আবারও ব্যর্থ হয়। এদিকে পুষ্পা ওয়াটার ড্যামের দায়িত্বে থাকা অফিসারকে টাকা দিয়ে সেই পানির ড্যাম বন্ধ করে ফেলে, আর কাঠগুলো আবার রিকভার করে নেয়। এরপর পুষ্পারা একটা সাকসেস পার্টি দেয়। সেখানে মঙ্গল সেনুর লোকেরা বলছিল যে মঙ্গল সেনু তাদের অনেকদিন ধরেই ঠকিয়ে চলছে। মঙ্গল সেনু আর কুন্ডা রেন্টি তারা পার্টনার ছিল। কুন্ডা রেন্টি সব কাঠগুলো সিনুর কাছে পাঠিয়ে দেয়, আর সিনু সেই কাঠগুলো চেন্নাই এক্সপোর্ট করে। আর সিনু রেন্টি ফ্যামিলিকে বলতো যে এক চালানে সে 25 লাখ টাকা পায়। আসলে সিনু সেই কাঠগুলো বিক্রি করে এক চালানে 2 কোটি টাকার মতো পেত। তাদের এই সব কথা পুষ্পা শুনে ফেলে। তখন সে বিষয়টি কুন্ডা রেন্টিকে বলে দেয়। কুন্ডা রেন্টি বলে, তুমি সিনুর সাথে গিয়ে কথা বলো, যদি তার কথাবার্তা ঠিক থাকে তাহলে তুমি 50% পাবে। এদিকে পুষ্পার বন্ধু শ্রীভ্যালির বাবাকে বোঝাতে থাকে যে পুষ্পা অনেক ভালো ছেলে, ওর সাথে আপনার মেয়ের বিয়ে দিয়ে দিন। এরপর পুষ্পা বিয়ের প্রস্তাব নিয়ে শ্রীভ্যালির বাড়িতে যায়, কিন্তু সেখানে পুষ্পার সৎ ভাই চলে আসে। সে পুষ্পাকে উল্টাপাল্টা কথা বলে অপমান করতে থাকে। এতে করে পুষ্পা রেগে যায়, আর তাদের মধ্যে মারামারি লেগে যায়। এরপর পুষ্পা মঙ্গল সিনুর বাসায় যায়। সে তার কাছে 1 কোটি টাকা চেয়ে বসে। পুষ্পা বলে, যদি টাকাটা না দাও তাহলে আমি সরাসরি চেন্নাই চলে যাব, আর তাদেরকে এখন থেকে মাল ডেলিভারি করব। এটা শুনে সিনুর লোকজন পুষ্পার উপর হামলা করে বসে। তাদের মধ্যে তুমুল মারামারি শুরু হয়ে যায়। তারপর পুষ্পা চেন্নাই চলে যায়। সেখানে সে মুরুগানের সাথে ডিল করে। তাদের মধ্যে 3 কোটি টাকার ডিল কমপ্লিট হয়। এই ডিলের কথা পুষ্পা ফোন করে কুন্ডা রেন্টিকে বলে। পুষ্পা বলে, আমার 50% শেয়ার চাই। রেন্টি তার কথায় রাজি হয়ে যায়। এরপর জলি রেন্টি সেই 2জন লোককে ধরে ফেলে, যাদের পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। পুলিশকে সব বলে দেওয়ায় তাদের 2জনের মধ্যে একজনকে সে মেরে ফেলে। সে শ্রীভ্যালিকে ডেকে পাঠায় তার বাবাকে বাঁচানোর জন্য। রেন্টি ওকে বলে, আমার সাথে 1 রাত থাকতে হবে, তাহলে তোমার বাবাকে আমি ছেড়ে দেব। শ্রীভ্যালি রাজি হয়। সে রেডি হওয়ার জন্য গেলে সে ওই সুযোগে পুষ্পাকে সব বলে দেয়।
তখন পুষ্পা সেখানে এসে জলি রেন্ডিকে প্রচুর মারধর করে। পুষ্পা ওকে বলে, তুই নিজে কিছু করতে পারিস না, আমি যে তোকে মারলাম এটাও তুই তোর ভাইকে বলে দিবি। তখন জলি রেন্ডি বলে, না, এটা আমি আমার বড় ভাইকে বলবো না, তবে তোর এই মারের প্রতিশোধ আমি একদিন ঠিকই নিয়ে ছাড়বো। এরপর পুষ্পার সাথে ওর বন্ধু জলিকে মারার বিষয়টা নিয়ে কথা বলতে থাকে, আর ঠিক তখন সেটা কুন্ডা রেন্ডি শুনতে পায়। কিন্তু পুষ্পার কাছে যেহেতু তার সব টাকা ছিল, তাই সে পুষ্পাকে কিছুই করতে পারে না। কিছুদিন পর পুষ্পার কাছ থেকে সব টাকা নেওয়া হয়ে গেলে কুন্ডা রেন্টি ওর ওপর হামলা করে বসে। যখনই কুন্ডা পুষ্পাকে মারতে যাবে তখন সেখানে মঙ্গল সেনের লোকজন এসে হামলা করে বসে। এই সুযোগে পুষ্পা সেখান থেকে পালাতে থাকে। পুষ্পার চোখ হাত বাঁধা ছিল। তারপর সে বেশ কয়েকজনের সাথে মারামারি করে তাদের ধরাশায়ী করে ফেলে। এখানে ফুল মারদাঙ্গা অ্যাকশন চলতে থাকে। পুষ্পা সিনুর শালাকে মেরে ফেলে আর জাক গ্যারেন্টিকে বাঁচিয়ে নেয়। এখন থেকে জাক গ্যারেন্টি পুষ্পার সাথেই কাজ করবে। এখানে শেষমেশ কুন্ডা রেন্টিও মারা যায়। এই সিন্ডিকেটের মূল হোতা ছিল মঙ্গল সেনু। মঙ্গল সেনু এই বিজনেসের একটা প্রফিট সেখানকার এমএলএকে দিয়ে দিত। মঙ্গল সেনু সেই এমএলএকেও মিথ্যা কথা বলেছিল যে 25 লাখ টাকায় সে সবসময় ডিল করে থাকে, কিন্তু পুষ্পা তাকে সত্যি কথা জানিয়ে দেয়। এটা শুনে সে সিনুর ওপর খুব রেগে যায়। পুষ্পা এমএলএকে বলে, আমি সিনুর থেকে আপনাকে বেশি প্রফিট দেব। পুষ্পার এই প্রস্তাব শুনে সে পুষ্পাকে এখানকার লিডার বানিয়ে দেয়। এরপর দেখা যায় পুষ্পা কিছুদিনের মধ্যেই এই সিন্ডিকেটের গ্যাং লিডার হয়ে গিয়েছে। সেখানে যে ডিএসপি ছিল সে বদলি হয়ে সেখানে নতুন ডিএসপি আসে, তার নাম ভবার সিং। পুষ্পা ভবার সিং এর সঙ্গে দেখা করতে গেলে ভবার সিং খুব কড়া গলায় পুষ্পার সাথে কথা বলতে থাকে। সে পুষ্পাকে অনেক অপমান করতে থাকে। সে বলে, তুমি মূর্খ, তুমি আমাকে সবসময় স্যার বলে বলবা। কিন্তু এত অপমান হওয়ার পরও পুষ্পা তাকে কিছুই বলে না। এরপর 2 মাস পর দেখা যায় পুষ্পা আর শ্রীভেলির বিয়ে হচ্ছে। পুষ্পা ওই ডিএসপিকে বলে, সেদিন আমি তোমায় কিছু বলিনি, কিন্তু আজ আমার বিয়ে হয়ে যাওয়ার পর এখন থেকে তোমায় 1 টাকা কমিশন দেব না। পুষ্পা ডিএসপিকে অনেক অপমান করতে থাকে। ডিএসপি মনে মনে খুব রেগে যায়। এরপর ডিএসপিকে দেখা যায় পুষ্পার গাড়ির দিকে পিস্তল তাক করে দাঁড়িয়ে থাকতে। আর এই সিনেমার প্রথম পার্ট এখানেই শেষ হয়ে যায়। এই সিনেমার দ্বিতীয় পার্টটি আসলে অবশ্যই সেটার এক্সপ্লেনেশন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে দিন। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্তই ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।